মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা শুধু নির্বিচারে হত্যাই করেনি, নারীদের নির্যাতনের পাশাপাশি করেছে গণধর্ষণ। ধর্ষণের শিকার হওয়া সেই নারীদের মানবিক সহায়তা দিতে গর্ভপাতে এগিয়ে আসে বিদেশি চিকিৎসক দল। এক পরিসংখ্যানে জানা যায়, যুদ্ধ পরবর্তীকালে নির্যাতিত 1,70,000 নারী গর্ভপাত করেন, যা অনেকটাই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। প্রবাসীরা চান নতুন প্রজন্ম জানুক মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। সরকারি হিসেবে 2.5 লাখ ও গবেষকদের হিসেবে 4,60,000 নারী 71-এ ধর্ষিত হন পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের দ্বারা। একটি ইটালিয়ান মেডিকেল সার্ভেতে ধর্ষণের শিকার নারীর সংখ্যা উল্লেখ করা হয় 40,000। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন IPPF এর হিসেবে এ সংখ্যা 2 লাখ। আর গর্ভপাতে সহায়তা দিতে আসা অস্ট্রেলীয় চিকিৎসক ডাক্তার জিওফ্রে ডেভিস ও মার্কিন গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেন এবং মার্কিন গণমাধ্যমের তথ্য মতে তা 2 লাখেরও বেশি। স্বাধীনতার পর 1972 সালে ধর্ষিতা নারীদের বঞ্চনা ঘুচাতে গর্ভপাত করতে এগিয়ে আসেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন চিকিৎসক প্রতিনিধি দল। 1972 সালের 10 ফেব্রুয়ারি মার্কিন সংবাদপত্র দ্য ব্রায়ান টাইমসে লেখা হয়, মার্কিন গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেনের নেতৃত্বে একটি চিকিৎসক ও গবেষক দল বাংলাদেশে গর্ভপাত ও চিকিৎসা সেবা দেওয়ার কথা। 2008 সালের 18 মে যুক্তরাষ্ট্রের বিখ্যাত লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকায় গর্ভপাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেনকে নিয়ে নিরাপদ গর্ভপাতের ডিভাইস নির্মাতা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয় বাংলাদেশের যুদ্ধকালীন ধর্ষিত নারীদের করুণ চিত্র। একই সহায়তায় অস্ট্রেলীয় মানবিক চিকিৎসক ডাক্তার জিওফ্রে ডেভিসও আসেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, সে সময় ঢাকায় প্রতিদিন গড়ে অন্তত 100 নারীর গর্ভপাতে সহায়তা করা হয়। এক পরিসংখ্যানে জানা যায়, যুদ্ধ পরবর্তীকালে নির্যাতিত 1,70,000 নারীর গর্ভপাত করা হয়। নারী পুনর্বাসন কেন্দ্র কর্তৃক আমাকে 2 দিনের জন্য ধর্ষিত নারীদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ওই তালিকা প্রণয়নকালে দেখেছি যে কেবল ঢাকা সেনানিবাস থেকে কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের যারা ধর্ষিত হয়েছে তারা এখানে এসেছেন। আমি দেখেছি তাদের করুণ পরিণতি, তাদের করুণ মনোভাব, যা না দেখলে বিশ্বাস করা যায় না বা অনুভব করা যায় না। কাজেই আমি চাই নতুন প্রজন্মের জন্য নারীদের অবদানকে স্মরণ রাখার জন্য গবেষণা প্রয়োজন। ডাক্তার হার্বি লিরয় কারমেন ও ডাক্তার জিওফ্রে ডেভিস শুধু নিজেরাই এ কাজ করেননি, দেশের অনেক চিকিৎসা কর্মীকে প্রশিক্ষণও দিয়েছেন। 2008 সালের 6 মে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ইহলোক ত্যাগ করেন নিরাপদ গর্ভপাতের ডিভাইস নির্মাতা, বাংলাদেশের দুঃসময়ে মানবিক সহায়তা দানকারী এই চিকিৎসক ডাক্তার হার্বি লিরয় কারমেন। মহান বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নানা আয়োজনের কোনো কমতি নেই। তবুও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের এই আয়োজনে মুক্তিযুদ্ধে চরম আত্মত্যাগকারী নারীদের শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে আরও সমৃদ্ধ হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।